রাজধানীর ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের ছাড়িয়ে আনতে গিয়ে সমালোচনার মুখে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। তবে তার দাবি, ডিএমপি কমিশনারের অনুরোধে মধ্যস্থতা করতে যান। আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে, আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি মামলা আপনি মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সোমবার মধ্যরাতে তার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতা। ট্রিপল লাইনে কল পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকজনকে আটক করে পুলিশ। রাতভর তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় সংগঠনটির নেতারা। মঙ্গলবার দুপুরের পর এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ কয়েক নেতাকর্মীকে নিয়ে হাজির হয় থানায়। বৈঠক করেন পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে। প্রায় 1 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে আসেন হান্নান। কিছুক্ষণ আগে আইজিপি স্যারের সাথে কথা হয়েছে, ডিএমপি কমিশনারের সাথে কথা হয়েছে। বলছি যে যারা এটা তদন্ত করে, যারা এটার মূল হোতা, তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়। সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, ডিএমপি কমিশনারের অনুরোধে ঘটনার মধ্যস্থতা করতে সেখানে যান তিনি। পুলিশ জানায়, ভবিষ্যতে কারো বাড়িতে ঢোকার চেষ্টা করবে না, এমন মুচলেকায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। একটা মেসেজ তো দেওয়া হয়েছে যে এরকম এই কাজগুলো আর করা যাবে না, যেহেতু কোনো অপরাধ সংগঠিত হয় নাই। ওই জন্য আমরা ওই সব জায়গায় কথা বলে আপাতত শেষবারের মতো আর কি মুচলেকা নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। ঘটনা জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা এলাকার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 3 জনকে অব্যাহতি দেয় সংগঠনটি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।